বেগম দূর হটো মমতা হেটাও বেগম বাংলা ছাড়ো মমতা বেগম বাংলা ছাড়ো তৃণমূল ছাত্র পরিষদে ছাড়ার একটাই কারণ কি আমরা যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি সামনে, যে আমাদের শিক্ষা নিয়ে একটা দুর্ঘটনা হলো, যেটা আমাদের দুর্নীতির কারণে অনেক শিক্ষককে পথে আজকে বসিয়ে রেখে তারা পুলিশের দ্বারাতে অনেক অত্যাচার করছে, এটা আমরা সকলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা চাই কি এই দুর্নীতির প্রতিবাদে আমরা একসাথে এক পাশে দাঁড়িয়ে আজকে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা একসাথে আজকে এসেছি। কতজন আজকে আমরা প্রায় 100 থেকে 150 জনের মতো এখানে উপস্থিত হয়েছি আমার নেতৃত্বে আজকে, আর আমার সহকর্মীরা উপস্থিত। আরও কয়েকজন বিভিন্ন রকম জায়গাতে, যেমন গোলাপগঞ্জ থেকে, আমাদের ওইদিকে কুম্ভীরা বাখরাবাদ থেকে অনেকে যে ইয়ং ছেলে যুবক যারা এই তরুণ যুবক তারা যোগাযোগ করেছে এবং তারাও জয়েন করবে খুব দ্রুত। 1 মাসের মধ্যে আবার দেখবেন যে বিশাল 100 থেকে 200 জন আবার জয়েনিং। এই অপারেশন সিন্দুরে অনুপ্রাণিত হয়ে এছাড়াও একাধিক ক্রাইম ওনারা দেখেছেন, একাধিক দাঙ্গা ওনারা দেখেছেন। ধুলিয়ান থেকে শুরু করে, মোথাবাড়ি থেকে শুরু করে, ডোমকল থেকে শুরু করে একাধিক দাঙ্গা। ইভেন তৃণমূলের নেতাদের বাড়বাড়ন্তে একজন পুলিশ অফিসারও বাদ যায় না, যার জন্যে তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত আজকে সক্রিয় কর্মী, সক্রিয় পদাধিকারী তারা দলটাকে পরিত্যাগ করে ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নত ভারত গড়ার লক্ষ্যে মোদিজির আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান। রাজ্য জুড়ে জেলায় জেলায় চলছে টিএমসি থেকে বিজেপিতে যোগদান। এই যে ভিডিওটা দেখলেন, এটা হচ্ছে মালদার বৈষ্ণবনগরের ভিডিও। সেখানে যারা টিএমসিপির অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতা ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, তারা বিজেপিতে যোগদান করলেন। কারণ আপনারা শুনলেন যেভাবে চাকরিচ্যুতদের অপমান করা হয়েছে, যেভাবে মারধর করা হচ্ছে, যেভাবে সরকারের দুর্নীতির কারণে চাকরিটা চলে গেল, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের কোনো প্রবলেম নেই, তারা অন্য জায়গায় চাকরি পেয়ে যাবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আপনারা হাজারবার শুনেছেন। মুখ্যমন্ত্রী এই কথা বারবার বলেছেন যে যারা অন্য জায়গায়, যারা শিক্ষকের চাকরি না পাবেন তাদের অন্য জায়গায় চাকরি দেওয়া হবে, তাদের ব্যবস্থা করে দেবো। অথচ যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের নিয়ে কোনো মাথা ব্যথা মুখ্যমন্ত্রীর নেই। এটা তো গেল এই টিএমসি নেতার বক্তব্য আপনারা শুনলেন। এবং আমি আরেকটা ভিডিও দেখাবো, রাজ্য জুড়ে হারছে টিএমসির সমবায় সমিতির নির্বাচনগুলো আপনারা দেখেছেন। ইতিমধ্যে যতগুলো নির্বাচন হয়েছে সব জায়গায় টিএমসি হেরেছে, শুধু মুর্শিদাবাদে বিজেপি জিততে পারেনি, সেখানে সিপিএম জিতেছে। এবং এই কয়েকদিন আগে উত্তর 24 পরগনার গাইঘাটার 6টি আসনে বিজেপি জিতেছে, সেখানে টিএমসি হেরেছে। আমি সেই ভিডিও আপনাদের দেখাবো, বিজেপি কর্মীরা কি বলছে সেটাও আমি শোনাবো। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচাটার সুযোগ নেই, পাচারতে আসেনি। অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছে, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। রাজ্য জুড়ে যোগদান চলছে বিজেপিতে, এবং বিশেষ করে যারা সনাতনী হিন্দু আছে তাদের কিছুটা হলেও ঘুম ভেঙেছে, কিছুটা হলেও তারা বুঝতে শিখেছে। শুভেন্দু অধিকারী একটা স্লোগান দিয়েছিলেন, এক হ্যায় তো সেভ হ্যায়, বাটেগা তো কাটেগা। হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। আপনারা দেখছেন মালদার মোথাবাড়ি দেখছেন, ধুলিয়ান দেখছেন, শামসেরগঞ্জ দেখছেন, এবং রিসেন্ট যেটা দেখছেন সেটা হচ্ছে মহেশতলার ঘটনা আপনারা সবাই অলরেডি জেনেছেন। এই মহেশতলায় যেভাবে হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, এগুলো নিয়ে পুলিশ মার পর্যন্ত খেয়েছে। পুলিশ বলছে আমরা সামলাতে পারছি না, যারা ওই দিক থেকে এসছিল তারা আমাদের থেকে অনেক বেশি, তাই আমরা তাদের সঙ্গে পেরে উঠছি না, আমাদের মরণ বাঁচনের লড়াই। পুলিশ কর্মী বলছিলেন, আপনারা শুনেছেন, সেই ভিডিও আমি দেখিয়েছি, আমি আজকে আর দেখাচ্ছি না, চ্যানেলে আছে, দেখে নেবেন সেই ভিডিও। পুলিশের কি করুণ দশা, পুলিশ চটি চাটতে পুলিশের মার পর্যন্ত খেতে হয়েছে, কিন্তু তারপরেও পুলিশের লজ্জা হয়নি। পুলিশ কি করেছে সেটা সেই ভিডিও চ্যানেলে আছে, দেখবেন। পুলিশ বিজেপির লিঙ্ক খুঁজে পেয়েছে, যে এই ঘটনা নাকি বিজেপি ঘটিয়েছে
আরএসএস কর্মী, আরএসএস এর একজন সক্রিয় কর্মী, তাকে একজন নাকি কাকে একজন গ্রেপ্তার করা হয়েছে, বলা হচ্ছে আরএসএস এর কর্মী, বিজেপির সক্রিয় কর্মী, তার কাছ থেকে বোমা উদ্ধার হয়েছে, বোমার সামগ্রী উদ্ধার হয়েছে। এই সব মানে বিজেপির লিঙ্ক খুঁজে পেয়েছে পুলিশ। মানে কেসটাকে কত ভাবে সাজাচ্ছে পুলিশ, মার খেয়েও পুলিশের লজ্জা হয়নি। এবং এই মহেশতলায় দেখা গিয়েছে পুরো পরিষ্কার ভিডিওতে যে তুলসী মন্দিরে হামলা চলছে, শিব মন্দিরে অত্যাচার চলছে, থানার সামনে পাথর আর ইট ভর্তি। কারা করেছে এগুলো? রড নিয়ে ছুটছে, কারা ছুটছে এগুলো? টুপি পরে লুঙ্গি পরে কারা এসছে এখানে? এটা তো পরিষ্কার। আর টিএমসির তোলামূলের নেতা মন্ত্রীদের বক্তব্য শুধু ওই লুঙ্গি বাহিনীদের সঙ্গে তারা আছে। কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন রেড রোডে নামাজ পড়তে বা ঈদের নামাজের মঞ্চ থেকে যে তোমাদের পাশে সরকার আছে, তোমাদের পাশে আমি আছি, তোমাদের কেউ কিছু করতে পারবে না। খোলা সার্টিফিকেট দিয়ে এসছেন সেদিন মুখ্যমন্ত্রী ওই সেই রেড রোডের। তাহলে কি এরা বেড়ে যাবে না? এদের বার বাড়বে না? তোষণের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর বিজেপি যখন হিন্দু করছে তখন বিজেপির দোষ হয়ে যাচ্ছে। একটা কমিউনিটির মানুষকে তোষণ করতে গিয়ে আর একটা কমিউনিটির মানুষ যারা হিন্দু ধর্মের, হিন্দু সনাতনী, তাদেরকে অপমান করে যাচ্ছেন বারবার। গাইঘাটার বিজেপি কর্মীরা কি বলছে একবার শুনুন। দিদি সরকারের অত্যাচারে বাংলা গেল রসাতলে, গ্রামের মানুষ বাঁধল জোট, দিদি সরকারের কুমড়ো ভোট। দর্শক শুনলেন, দেখলেন, যেখানে নির্বাচন হচ্ছে সেখানেই টিএমসি হারছে। এবং 2026-এর আগে রাজ্যের রাজ্যের প্রত্যেকটা জেলায় চলছে টিএমসি থেকে বিজেপিতে যোগদান। এবং তবে সনাতনীরা বুঝতে শিখেছে, একটু হলো ঘুম ভেঙেছে। এবং মালদা, মোথাবাড়ি, মহেশতলা দেখে এখনো যারা শিক্ষা নিচ্ছেন না, যারা ভাবছেন যে ও তো ওখানে হচ্ছে, মালদা, মহেশতলা, মোথাবাড়ি এইসব হয়েছে, আমাদের পাশে তো হচ্ছে না। এই ঘটনায় মালদা, মোথাবাড়ির মতন ঘটনা, যখন ওই ঘটনা ঘটছিল তখন বলছিলাম এরকম ঘটনা রাজ্য জুড়ে ঘটবে। আজকে দেখছেন, মহেশতলায় দেখছেন সেই ঘটনা, একই সেম ঘটনা। এই ঘটনা আপনার বাড়ির পাশে ঘটবে যদি আপনি আজকের দিনে দাঁড়িয়ে সতর্ক না হন, ওই তোলামুলিদের থেকে শিক্ষা না নেন। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।